সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের ব্যাঙের সাজা পড়ব। একবার বনে খুব অশান্তি শুরু হলো। এক পিঁপড়া পিলপিল করে গেল রাজার দরবারে। গিয়ে বলল, রাজামশাই বিচার করুন, মুরগি আমার বাসা ভেঙে ফেলেছে। রাজা সিপাহীদের ডেকে বললেন, যাও মুরগিকে ধরে নিয়ে এসো। মুরগিকে নিয়ে আসা হলো। সে কক কক করে বলল, সাপ আমার ডিম ভেঙে ফেলেছে। সাপকে ধরতে গিয়ে পিঁপড়ার বাসা ভেঙেছে। আগে সাপের বিচার করুন রাজামশাই। সিপাহীরা সাপকে ধরে আনলো। সাপের লেজ থেকে রক্ত ঝরছে। সে বলল, হরিণ খুর দিয়ে আমার লেজে আঘাত দিয়েছে। আমি পালাতে গিয়ে মুরগির ডিম ভেঙেছি। হরিণের বিচার করুন রাজামশাই। সিপাহীরা গিয়ে হরিণকে ধরে আনলো। হরিণের চোখে ভয়। সে বলল, সারস পাখির দোষ, সে হঠাৎ ডানা ঝাপটেছিল। আমি ভয়ে দৌড় দিয়েছিলাম, তাই দেখতে পাইনি। সাপের লেজে পা লেগেছে। রাজা বললেন, সারস পাখিকে ধরে নিয়ে এসো। সিপাহীরা সারস পাখিকে নিয়ে এলো। সারস বলল, বুলবুলি আমার মুখে ঢুকে পড়েছিল, তাই আমি গলা পরিষ্কার করতে খক খক করেছিলাম আর ডানা ঝাপটে উঠেছিলাম। বুলবুলির বিচার করুন রাজামশাই। রাজার আদেশে সিপাহীরা বুলবুলিকে নিয়ে এলো। বুলবুলি বলল, আগে আমার কথা শুনুন রাজামশাই। ব্যাঙের মুখে শুনেছিলাম রাতে ঝড় হবে। শুনে আমি বাঁচার জন্য জায়গা খুঁজছিলাম। গর্ত মনে করে সারসের মুখে ঢুকে পড়েছিলাম। ব্যাঙ মিথ্যা ভয় দেখিয়েছে, রাতে ঝড় হয়নি, তাই ব্যাঙের বিচার করুন রাজামশাই। রাজার সিপাহীরা ব্যাঙটাকে ধরতে গেল। ব্যাঙ গাছের নিচের গর্তের মধ্যে লুকিয়েছিল, কিন্তু লুকালে কি হবে, ব্যাঙের ঠ্যাং ঠিকই দেখা যাচ্ছিল। রাজার সিপাহীরা ব্যাঙের ঠ্যাং ধরে টান দিল। হেইয়ো হেইয়ো, ব্যাঙের ঠ্যাং ধরে চ্যাংদোলা করে আনা হলো। রাজা বললেন, ব্যাঙ তুমি মিথ্যা বলেছিলে কেন? ব্যাঙ বলল, ঘ্যাং ওর ঘ্যাং, শহরে বেড়াতে গিয়েছিলাম রাজামশাই। চায়ের দোকানে শুনলাম লোকেরা বলছে রাতে ঝড় হবে। আমি সে কথাই বুলবুলিকে বলেছিলাম। রাজা বললেন, তুমি শহরের গুজবে বনে রটিয়েছ, বনের শান্তি নষ্ট করেছ। গুজব রটানোর জন্য তোমার শাস্তি হবে। রাজার সিপাহীরা ব্যাঙটাকে কাঁঠাল গাছের তলায় নিয়ে গেল। চাবুক মারতে লাগলো, কিন্তু বারবার চাবুক গিয়ে লাগলো কাঁঠাল গাছের ডালে। সেই কাঁঠাল গাছের কষ গড়িয়ে পড়ল ব্যাঙের গায়ে। তারপর থেকে ব্যাঙের গায়ে দাগ হয়ে গেল। শব্দ শিখি। রাজার দরবার। রাজা যেখানে সভা করেন, সিপাই সৈনিক, গুজব, মিথ্যা তথ্য রটানো ছড়ানো, চাবুক মারার জন্য যে লাঠির মাথায় দড়ি থাকে। দুজন সিপাই পাহারা দিচ্ছে। রাজার আদেশে সবাই দরবারে হাজির হয়েছে। গুজবে কান দিও না, ঘোড়া চালাতে চাবুক প্রয়োজন হয়। খবরটা সত্যি, কিন্তু মিথ্যা বলে রটানো হয়েছে। কোনটি সঠিক বাছাই করে বলিও লিখি। প্রশ্ন বোঝায় এমন বাক্য শেষে বসে গ নাম্বার চিহ্নটি। পিঁপড়া পিলপিল করে গেল ঘ রাজার দরবারে। লেজ থেকে রক্ত ঝরছে সাপের। ব্যাঙ বেড়াতে গিয়েছিল ঘ শহরে। নিচের প্রশ্নগুলো বলি ও উত্তর লিখি। ক, পিঁপড়া রাজার দরবারে গেল কেন? উত্তর, রাজার দরবারে পিঁপড়া গেল বিচার চাইতে। খ, কে মুরগির ডিম ভেঙেছিল? উত্তর, সাপ মুরগির ডিম ভেঙেছিল। বুলবুলি কোথায় ঢুকে পড়েছিল? উত্তর, বুলবুলি সারসের মুখে ঢুকে পড়েছিল। ঘ, কিভাবে ব্যাঙের গায়ে দাগ হলো? উত্তর, রাজার সিপাহীরা ব্যাঙটাকে কাঁঠাল গাছে বেঁধে চাবুক মারতে লাগলো, কিন্তু চাবুক কাঁঠাল গাছে লাগায় কষ পড়তে লাগলো ব্যাঙের গায়ে। এই কারণে ব্যাঙের গায়ে দাগ হলো। প্রশ্নগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন। ডান পাশের শব্দ থেকে বাম পাশে বসায়। পিঁপড়া পিলপিল, মুরগি কক কক, ব্যাঙ ঘ্যাঙুর ঘ্যাং, টানতে টানতে বলা হেইয়ো। ছবি দেখে নাম বলি এবং একটি করে বৈশিষ্ট্য লিখি। মুরগি, মুরগির ডানা আছে। হরিণ, হরিণের 4টি পা আছে। সাপ, সাপ উভচর প্রাণী। সারস, সারস পাখির ঠোঁট লম্বা। ব্যাঙ, ব্যাঙ উভচর প্রাণী। বুলবুলি, বুলবুলি ছোট পাখি। পিঁপড়া, পিঁপড়া পিলপিল করে চলে। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পরবর্তী পাঠের জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্ত শেষ করছি। ধন্যবাদ।